আজকে কত লেসন? 9 না 10? 9। ওকে, ঠিক আছে। 9 নম্বর লেসনের টাইটেল হচ্ছে ইয়োমি কাতাও ওশিয়েতে মোরায়ে মাসেনকা। এই সেন্টেন্সটার অর্থ কি? পড়ার পদ্ধতি শিখিয়ে দিবেন কি? আমাকে দিবেন, ঠিক আছে। ওকে, 1 নাম্বার দোকোদে নিহঙ্গো ও বেঙ্কিও শিমাশিতা। একটা প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমরা বের করার চেষ্টা করব, বা এই ধরনের প্রশ্ন কখন করতে হয়, কি ধরনের উত্তর দিতে হয় এই ধরনের প্রশ্নের। এটা হচ্ছে এই টপিকের মূল আদ্যপান্ত। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নটা আমরা আগে দেখে নিই। দোকোদে নিহঙ্গো ও বেঙ্কিও শিমাশিতা। এ কারা ডি কারা এরাবিমাশো। এ থেকে ডি এর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমরা 1 নম্বর লিসেনিংটা আগে শুনবো। জেএফটি মানে লিসেনিং বেজ একটা পড়াশোনা। এর ভিতর থেকে আপনার দোকাই, ভোকাবুলারি, গ্রামার সবের মধ্যে থেকে চলে আসবে। হ্যাঁ, ওকে। 9 নম্বর লেসনের 1 নম্বর লিসেনিংটা শুনবো। ঠিক আছে, আমরা 1 নম্বর লিসেনিংটা শুনি। ফ্যান পিছনের দুটো অফ করে দেন, শুধু শুধু চলতেছে, শব্দ হচ্ছে বেশি। ওকে, 1、どこで日本語を勉強しましたか？日本語学校で勉強しました。どれぐらい勉強しましたか1年ぐらいです。そうですか。ইচি নেন, তাই তো? এটাও মনে রাখবেন, শুধু প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবেন না, পরেরটাও শুনবেন ভালো করে। ওকে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে বি। 2 নাম্বারটা শুনেন। 2、日本語上手ね。いえ、まだまだです。どこで勉強したの？アニメで勉強しました。日本のアニメをたくさん見ました。へえ。 কথাগুলো বুঝতে পারছেন তো? অ্যানিমে দেখে শিখছে, তাই না? ওকে, 3 নাম্বারটা শুনেন। এগুলোর উত্তর করতে পারা আমাদের অন্যতম মূল টার্গেট, ঠিক আছে, কিন্তু লিসেনিংটা বুঝতে পারা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ কথাটা। ওকে, 3 নাম্বারটা শুনেন। 3、日本語できますか？はい、少し。どこで勉強しましたか？高校で2年間勉強しました。そうですか。2 নেন পড়ছে কোথায়? কৌকইতে, তাই তো? হাই স্কুল লেভেলে। সি নাম্বার। ওকে, 4 নাম্বারটা শুনেন। 4、どこで日本語を勉強しましたか？自分で勉強しました。自分で？はい、本で勉強しました。すごいですね。いえ、そんなことないです。 একটা জিনিস খেয়াল করছেন, মানে এটা উত্তর তো বুঝতে পারছেন লিসেনিং। ওরে প্রশংসা করছে, ও কি বলছে? ইয়ে সন্না কত নাই দেশ, সেরকম কিছুই না। আর আমাদের প্রশংসা করলে থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ বললে দৈতাসিম আসতে, মুখস্থ রিপ্লাই। বিষয়টা আদৌ কি এরকম? আপনাকে ধন্যবাদ দিলে মেলাভাবেই বলা যায় ইয়ে তন্দেমো নাই দেশ, ইয়ে 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 জেন জেন, সেরকম কিছুই না। ওকে, যাই হোক, 2 নাম্বার দিকে তাকান। মইসিদো কিকিমাশো দোরে গুড়াই নো কিকান, মানে কি? কতটুকু সময় নিহঙ্গ বেঙ্কিও শিমাশিতা।
পড়াশোনা করছেন। মেমো সীমাশো ইত্তে নাই তো কিওয়া মাইনাসুও কাকিমাশো। আমরা লিসেনিং এর মধ্যে যেটা বলবে না সেটা যদি আমরা শুনি তাহলে আমরা সেটাকে মাইনাস দিব। ঠিক আছে, ইত্তে নাই তো কি, আমরা এতক্ষণ যেটা শুনলাম এই লিসেনিংটা আবার শুনতে হবে। হ্যাঁ, 1 নাম্বার। 1、どこで日本語を勉強しましたか？日本語学校で勉強しました。どれぐらい勉強しましたか？ 1年ぐらいです。そうですか。ইসিনেন বলছে? ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে কোথা থেকে শিখছে, এটা তো লিখছি, এখানে আমরা লিখবো ইচিনেন। ঠিক আছে, 2 নাম্বারটা শুনি। 2、日本語上手ね。いえ、まだまだです。どこで勉強したの？アニメで勉強しました。日本のアニメをたくさん見ました。へえ。 এটার মধ্যে সময়ের কথা বলছে, তাহলে এটা আমরা মাইনাস দিব। ঠিক আছে, 3 নাম্বারটা। 3、日本語できますか？はい、少し。どこで勉強しましたか？高校で2年間勉強しました。そうですか。 কয় বছর? 2 বছর। 2年間। ওকে, 4 নাম্বারটা শুনি। 4、どこで日本語を勉強しましたか？自分で勉強しました。自分で？はい、本で勉強しました。すごいですね。いえ、そんなことないです。 সময়ের কথা বলছে, তাহলে এটা মাইনাস। বুঝতে পারছেন মোটামুটি? ওকে, ভোকাবুলারি গুলো একটু কাকুনিন করে নেন। দোরে গুড়াই, হাউ লং মানে কতটা সময়, জৌজু মানে দক্ষ, নিনেনকান মানে 2 বছর, আর জীবন দে নিজে নিজে, মাদা মাদা দেশ মানে নট ইভেন ক্লোজ মানে এখনো ওই রকম না। ঠিক আছে, আপনাকে বলছে নিয়ঙ্গ জৌজু দেশ নেই, আপনি বলবেন মাদা মাদা দেশ, মানে না ওই রকমও না, আমি এখনো শিখতেছি, রানিং স্টুডেন্ট। ভাব মেরে আবার বললেন না আরিগাতো, তাহলে ওরা মনে মনে আবার হাসে জাপানিজরা। হ্যাঁ, সন্না কত ওয়া নাই দেশ, নট রিয়েলি। আসলে আপনি যে একটা মনে করে ধন্যবাদ দিচ্ছেন বা প্রশংসা করতেছেন, আসলে ওইটা না, আমি এতটাও পারি না। ঠিক আছে, ওকে। কাতাচিনি চুইশিতে, এখানে কি হবে এটা আবার একটু সিলেক্ট করেন। 5 নাম্বার লিসেনিংটা শুনবো। হ্যাঁ, どこで日本語を勉強しましたか？ কি বলছে? দোকোদে, 日本語学校で勉強しました。 পার্টিকেল দে, アニメで勉強しました。 আনিমে দে, 自分で勉強しました。 জীবন দে। どれぐらい勉強しましたか？ কি বলছে? দোরে গুড়াই, 1年ぐらいです。 ইচিনেন, 高校で2年間勉強しました。 নিনেন কান। এখানে কিন্তু নেনের সাথে আবার কি বলছে? কান বলছে। ঠিক আছে, দেখ আমি কাঞ্জি লিখতে পারতেছি না, এখানে মাউসে কাঞ্জি লেখা খুব টাফ। নিনেন কান। আচ্ছা, এখানে এইগুলো লিখতে পারাই আমাদের সাকসেস না। আমাদের সাকসেস হলো এখানে কি ধরনের সেন্টেন্স ব্যবহার করছে, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে কথা বলতে পারা নিজে নিজে। এর জাপানিজ কি ব্যবহার করছে এখানে বলেন তো? জীবন দে, আনিমে থেকে শিখেছি বা আনিমের মাধ্যমে শিখেছি, তাহলে আনিমে দে বেঙ্কেও শিমাস্তা, মানাবি মাস্তা। তারপরে হচ্ছে জাপানিজ স্কুলের মাধ্যমে শিখছি, স্কুলে ভর্তি হয়ে শিখছি, তাহলে গাক্কো দে, নিহঙ্গ গাক্কো দে। ওকে,
বাকিগুলো আর লাগবে না। আর হ্যাঁ, আপাতত ফিল আপ করতে হবে, কিন্তু এই ফিল আপ করার বিভিন্ন ভাবে আপনাকে শেখাচ্ছে এই ধরনের রিপ্লাইগুলো কিভাবে দিতে হয়, কি কি ভোকাবুলারি বা গ্রামার ব্যবহার করা যায়, এইগুলো বোঝাচ্ছে আপনাকে। পরীক্ষায় এরকম ফিল আপ থাকতেও পারে, নাও পারে। ফিল আপ না থেকে অপশন থাকবে। এটা হোমওয়ার্ক বা প্র্যাকটিস, এটা ক্লাসে আমরা করব পরে। এই তিনটা জিনিস আর লাগবে না। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা একটু শুনে দেখি। হ্যাঁ, এই সেম জিনিসটাই বলবে, এখানে যে জিনিসটা লেখা আছে এটাই বলবে। 6 নাম্বার লিসেনিংটা। 日本語できますか？はい、少し。どこで勉強しましたか？日本語学校で勉強しました。どれぐらい勉強しましたか1年ぐらいです。 শুনছেন? এখন এখানে আপনি চেঞ্জ করবেন। এই যে গাক্কও লিখছে, আপনি এখানে গাক্কর পরিবর্তে অন্য জায়গায় দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, অসুবিধা নেই। প্লাস এটা হচ্ছে একটা মাধ্যম না, এই মাধ্যমে শিখছে তো স্কুলের মাধ্যমে। এখানে মাধ্যম হিসেবে আপনি রেডিও দিতে পারেন, ইন্টারনেট দিতে পারেন, আবার অ্যাপস দিতে পারেন, ওই যে ডুওলিঙ্গোর মতো আরো কিছু অ্যাপস আছে, ঠিক আছে? এই ধরনের ভোকাবুলারিগুলো চেঞ্জ করে আপনি নিজের মতো করে কথা বলতে হবে। এটাই হচ্ছে এই লেসনের সাকসেস। বাকিগুলো আমরা স্কিপ করে গেলাম। 2 নম্বরে আসেন। কাইওয়া ওয়া তকুই। তকুই মানে কি? তকুই মানেও কিন্তু দক্ষ বোঝায়, ঠিক আছে? তকুই। প্রথমে আমরা কোতবাগুলো একটু দেখে নিই। কান্তান মানে কি? সহজ, ইজি। ওমোশিরোই মানে মজাদার, ইন্টারেস্টিং। মামা মানে কি? মানে মোটামুটি হিসেবে চালানো যায়, খুব একটা ভালোও না খারাপও না, মামা, এভারেজ। মুজুগাশি মানে কঠিন। তাইহেন মানেও একটু কঠিন বা জটিল, কষ্টকর। ওকে। নিতেইরু মানে কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি। নিতেইরু লিসেনিং এর মধ্যে বলবে, তখন ঠিক বুঝতে পারবেন না কি বলছে। নিতেইরু মানে কোনো কিছুর সাথে সদৃশ বা একই রকম হওয়া, অনুরূপ হওয়া। চিগাউ মানে ভিন্ন। আচ্ছা, তারপরে হচ্ছে তকুই মানে কি? দক্ষ, এক্সপার্ট। নিগাতে অদক্ষ বা এক্সপার্ট না, এইরকম। বুম্পো মানে তো গ্রামার বুঝেন। হাতসুন মানে কি? প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ। মজি ক্যারেক্টার, বর্ণমালা। বর্ণমালা হিরাগানা আছে, কাতাকানা আছে, কাঞ্জি আছে। কাইওয়া মানে কি? কনভারসেশন। তাহলে মোটামুটি সবগুলো ভোকাবুলারি আমরা পারি, তাই তো? ওকে, এখন পিকচার গুলো দেখতে দেখতে আমরা একবার লিসেনিংটা শুনবো। 7 নাম্বার লিসেনিং। 日本語の勉強。 A、簡単、 B、面白い、 C、まあまあ、 D、難しい、 E、大変、 F、似ている、 G、違う、 H、得意、 I、苦手、 J、文法、 K、発音、 L、文字、ひらがな、カタカナ、漢字、 M、会話。 ওকে, দেখেন এই শব্দগুলো তো আমরা একবার রিডিং পড়লাম, তাই না? তো পড়ার পরে আবার হুদাই শুনলাম কেন বলেন তো? কেন শুনলাম? লিসেনিং এর মধ্যে ওই যখন উচ্চারণটা করবে তখন যাতে আমি বুঝতে পারি শব্দগুলো, আমার কানকে আমি অভ্যস্ত করতেছি এই শব্দগুলোর সাথে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।
ওকে, এখন আমাদের কাজ হবে হচ্ছে শোনার সাথে সাথে বলা, শ্যাডোইং। এটা আমরা সাধারণত করি না, লাগবে না। তারপরটা হচ্ছে কিতে এরাবি মাস। এখন যদি এলোমেলো বলে আপনারা কি সিলেক্ট করতে পারবেন? শোনার পরে এখন তো সিরিয়ালে বলছে না এ বি সি ডি, এখন এলোমেলো বলবে, সিলেক্ট করতে পারবেন? ওকে, দেখি আমরা 8 নাম্বার লিসেনিংটা শুনি। 1、簡単です。 2、難しいです。 3、似ています。 4、大変です。 5、得意です。 6、違います。 7、苦手です。 8、まあまあです。 9、面白いです。 ওকে, দেখেন উপরের গুলোতে ছবি নাই, কিন্তু মাঝের দুইটাই ছবি আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোকুই, একটা হচ্ছে নিগাতে। এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন? এই এক্সপ্রেশন দেখেই বুঝতে হবে, ছবির চিত্র দেখেই বুঝতে হবে। পরীক্ষায় এই ধরনের ছবি থাকবে। আবার এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? একটা গলার চিহ্ন, আমাদের যে কণ্ঠনালী আছে সেই কণ্ঠনালীর চিহ্ন, আর মুখের এখানে আ লেখা আছে, তার মানে সে কি করতেছে বলেন তো? বর্ণমালাগুলো উচ্চারণ করতেছে, আ বলতেছে হা করে। ঠিক আছে, এই ছবিটা দেখলে আপনাকে বলতে হবে হাতসুয়ন। জেএফটির ভোকাবুলারি কিন্তু এভাবে পড়তে হয়। ঠিক আছে, এইগুলো আপনারা পারতেছেন কারণ N5 লেভেলের ব্যবহার হয়েছে, তো এই জন্য পারতেছেন। কিন্তু N4 দেখলে বুঝবেন যে কিছু আছে বাইরের, আপনাদের পাড়ার বাইরে, তখন আপনাদের বেশি বেশি পড়া লাগবে। এখন ছবিগুলো খেয়াল করেন। আর দুজন লোক কি করতেছে বলেন তো? ছবি দেখে কি মনে হয়? কনভারসেশন করতেছে। ঠিক আছে, এই ছবি দেখে এটা যে কাইওয়া, এটা বুঝতে পারাই হচ্ছে এই লেসনের সাকসেস। ওকে, এখন আমরা ভোকাবুলারিগুলো একটু কাকুলিন করে নিই। হ্যাঁ, প্রশ্নটাকে পড়ি। নিহঙ্গন বেঙ্কেওয়া দৌদা। দৌ মানে কি? কেমন। দৌদা তো ইত্তেই মাস্কা, কেমন এই জিনিসটা বলেছে, কেমন বলেছে সেটা এ কারা ডি কারা এরাবি মাসক। এই যে এ থেকে শুরু করে ডি এর মধ্যে আমাদেরকে চুজ করতে হবে কেমন। সেম লিসেনিংটা আমরা আবার শুনবো 9, 10, 11, 12। দেখি 9 নাম্বারটা শুনি। 1、日本語の勉強はどうですか？大変です。ああ、日本語は文字が難しいです。そうですか。でも、ひらがなは好きです。かわいいですから。 কি বলছে বলেন? স্টাডি, জাপানিজ স্টাডিজটা তাইহেন, কিন্তু সে কাঞ্জি টাঞ্জি পছন্দ করে। ওকে, এটা হবে ডি। তারপর 10 নাম্বার। 2、日本語の勉強はどうですか？とても面白いです。難しくないですか？読むのは少し難しいです。でも、会話は得意です。そうですか。 আচ্ছা, এটা হচ্ছে এ ওমোশিরোই। আর মুজুকাশির কথাও বলছে, সেটা কি বলেন তো? রুরুগা মুজুকাশি, রুলস গুলো একটু জটিল। ঠিক আছে, কিন্তু কাইওয়াতে সে অনেক এক্সপার্ট। তো কুই। ওকে, 11 নাম্বারটা একটু বলি। 3、日本語の勉強はどうですか？難しくないですか？大丈夫です。難しくないです。そうですか。日本語は文法が簡単です。モンゴル語と似ていますから。へえ、でも、話すのが大変です。そうなんですか。 কোনটা হবে উত্তর? বি। লিসেনিং এ আপনাকে অতিরিক্ত আরো অনেক তথ্যই দিবে, কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে আপনার উদ্দেশ্য কোনটা যাচাই করা। ঠিক আছে, ওকে, 12 নাম্বারটা আমরা শুনে দেখি।
4、日本語の勉強はどうですか？まあまあです。まあまあ？私は日本語の発音が苦手です。ベトナム語と全然違いますから。そうなんですか。でも、漢字は面白いです。たくさん覚えたいです。そうですか。কি কি বলছে বলতে পারবেন? জাপানিজ তার কাছে এভারেজ মামা কোন রকমে সে চালায় নিচ্ছে, কারণ ভিয়েতনামিজের যে ভাষা ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজের থেকে পুরোটাই আলাদা, জেন জেন সিগাইমাস সম্পূর্ণটাই আলাদা। আর ওর কাছে ইন্টারেস্টিং হচ্ছে কাঞ্জি, ও অনেক শিখতে চায়, ঠিক আছে। আর হাতসুয়াঙ্গা নিগাতে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ও খুবই দুর্বল। ওকে, মইচিদো কিকিমাশো নানিগা দৌদা তো ইত্তেই মাস্কা, এবার একটু জটিল হবে। হ্যাঁ, কোন জিনিসটা কেমন এটা বলেছে, সেটা কি বলেছে আমাদের হচ্ছে বের করতে হবে। ওকে, এক নম্বর দেখেন, মজি সম্পর্কে কি বলবে সেটা আগে ধরবেন, হিরাগানা সম্পর্কে কি বলবে সেটাও ধরবেন। এক একটা লিসেনিং এ দুটা করে উত্তর থাকবে। হ্যাঁ, নানিগা দো কি কেমন, সেম লিসেনিংটা আমরা আরেকবার শুনি এবার। হ্যাঁ, 9 থেকে শুরু। 1、日本語の勉強はどうですか？大変です。ああ、日本語は文字が難しいです。そうですか。でも、ひらがなは好きです。かわいいですから。বুঝতে পারছেন? মজিগা মুজুগাশি, যেমন হিরাগানাগা সুকি পছন্দ করে। নরমালি ওর হিরাগানা কাতাগানা কাঞ্জি সব মিলে খুব জটিল মনে হয়, ওর ভিতরেই হিরাগানাটা সে পছন্দ করে। ওকে, 10 নাম্বারটা শুনেন তাহলে। 2、日本語の勉強はどうですか？とても面白いです。難しくないですか？読むのは少し難しいです。でも、会話は得意です。そうですか。কি বলছে? ইয়োমুনোগা সুকোশি মুজুগাশি কেদো কাইওয়াগা তোকুই দেস। ওকে, 11 নাম্বারটা শুনি। 3、日本語の勉強はどうですか？難しくないですか？大丈夫です。難しくないです。そうですか。日本語は文法が簡単です。モンゴル語と似ていますから。へえ、でも、話すのが大変です。そうなんですか。কি কি বলছে? বুমপো হচ্ছে কান্তান আর হানাসুনোগা তাইহেন দেশ। ওকে, তাহলে 12 নাম্বারটা শুনি। 4、日本語の勉強はどうですか？まあまあです。まあまあ？私は日本語の発音が苦手です。ベトナム語と全然違いますから。そうなんですか。でも、漢字は面白いです。たくさん覚えたいです。そうですか。কি কি বলছে? হাতসুয়াঙ্গা নিগাতে দেশ বলছে, আর কাঞ্জি হচ্ছে ওমশিরই বলছে। আচ্ছা, এখানে একটা শব্দ বলছে বেতনামো গোত চিগাই মাস। এই গোত মানে কিভাবে বলছে বুঝতে পারছেন কি? গোত মূলত বলে নাই, বলছে বেতনামো গো মানে ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজ, তো চিগাই মাস মানে ওই জিনিসটার সাথে সম্পূর্ণটা আলাদা। তার মানে তো পার্টিকেল দিয়ে বলতে হয় কোনো কিছু চিগাই মাস হলে। ধরেন এই রিমোটটা আর এই রিমোটটা দুটো পার্থক্য আছে না? কোন রিমোকং ওয়া, কোন রিমোকন তো চিগাই মাস। যেটার সাথে আলাদা হলো সেটার পরে তো পার্টিকেল, যেটা আলাদা হলে এটার সাথে কোনো পার্টিকেলের প্রয়োজন নেই। আবার দেখেন, কোন রিমোকন ওয়া, কোন রিমোকন তো চিগাই মাস। বুঝতে পারছেন? আনহিত ওয়া সোনোহিত তো জেন জেন চিগাই মাস। এই লোকটা ওই লোকের থেকে সম্পূর্ণটাই আলাদা। তাহলে ভিয়েতনামিজ বা বেতনামো গো
তো জেনজেন চিগাইমাস ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজের থেকে পুরোটাই আলাদা। কি? জাপানি ভাষা। নিহঙ্গো ওয়া বেতনামো গোতো চিগাইমাস। তাহলে চিগাইমাসের আগে যে জিনিসটা থেকে আলাদা হচ্ছে সেই তারপরে তো পার্টিকেল। ওকে, কোতোবাও কাকুনিন শীতে মৌ ইচিদো কিকিমাশো। আর কি শোনার দরকার আছে আমাদের? মোটামুটি পিওরলি বুঝতে পারছেন না? সব সত্য বলবেন, এই সমস্ত ব্যাপারে মিথ্যা বলবেন না। ভয় লজ্জার কিছু নাই, না পারলে শিখতে হবে। তাহলে এটা আমরা স্কিপ করে গেলাম। ওবোয়েরু মানে কি? মনে রাখা, মুখস্থ করা বা মুখস্থ করে মনে রাখা। ওকে, এবার কাটাচিনি চুমকু। ফর্মগুলো একটু খেয়াল করবেন কোথায় কি পার্টিকেল হচ্ছে। হ্যাঁ, আমরা 13 আর 14 নম্বর লিসেনিংটা শুনবো।日本語は文字が難しいです。 কি বলছে? গা। 日本語は話すのが大変です。 এটাও গা। 日本語は文法がモンゴル語と似ています。 কি বলছে? 日本語は発音がベトナム語と全然違います。 ওয়া আচং গা বেতনামো গো, এই যে তো পার্টিকেল। জেন জেন কি বলছে? চিগাইমাস। よ আবার বলতেছি, একটু খেয়াল করেন। প্রথমে একটা ওয়া পার্টিকেল বলছে, সরি। নিহঙ্গো ওয়া মজিগা মুজুকাশি। যেহেতু মুজুকাশি একটা অ্যাডজেক্টিভ, এর জন্য এর আগে গা দিছে। আবার বলছে নিহঙ্গো ওয়া হানাসু নোগা তাইহেন। তাইহেন অ্যাডজেক্টিভ, এই কারণে এর আগে গা পার্টিকেল। নিহঙ্গো ওয়া বুমপোগা মঙ্গরুগো মানে মঙ্গোলিয়ান ল্যাঙ্গুয়েজ। তো নিতেইমাস মঙ্গোলিয়ান ভাষার সাথে একই রকম। ওই যে নিতেইমাস একটা শব্দ আসলো না, ওইটা ব্যবহার করছে, নিতেইরু। নিহঙ্গো ওয়া হাতসুঙ্গা বেতনামুগো তো জেনজেন চিগাইমাস। মানে জাপানিজের যে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, এটা ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজের থেকে সম্পূর্ণটাই আলাদা। বুঝতে পারছেন মোটামুটি? ওকে, 14 নাম্বারটা শুনলে এই যে এটা ফিল আপ করতে হবে আমাদের। 読むのは少し難しいです。でも会話は得意です。 কি বলছে বলেন তো? দুটাই ও বলছে। ইয়মুনোওয়া সুকোশি মুজুকাশি দেশ, দেমো কাইওয়াওয়া তকুই দেশ। এইটা দেখেন, অ্যাডজেক্টিভ হওয়ার পরও পার্টিকেল গা না হয়ে ওয়া কেন হইল? এইটা হচ্ছে দুইটা সেন্টেন্সের কম্পারিজন বোঝাচ্ছে। N5 লেভেলের গ্রামার। ড্যাশ ওয়া ড্যাশ দেশগা ড্যাশ ওয়া ড্যাশ। মনে পড়ে? একটা সেন্টেন্স ওয়া পার্টিকেলে, পরেরটা ওয়া পার্টিকেল। ওই নিয়ম অনুসারে দুইটাই ওয়া হয়েছে। এগুলো একটু খেয়াল করবেন, পড়ার সময়, প্রশ্ন দাগানোর সময় একটু বুঝবেন। হ্যাঁ, ওকে, তাহলে এই পর্যন্ত শেষ। আর এটা তো আমরা এখন প্র্যাকটিস করব ক্লাসে। এখানে যারা ভিডিও দেখে শিখবেন, এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মনে করবেন যে আপনার ডান হাত হচ্ছে সাদা অংশ, বাম হাত হচ্ছে লাল অংশ, এভাবে বলবেন। নিয়ঙ্গন বেঙ্কিও আদো দেশকা তাইহেন দেশ সো দেশকা, এইভাবে প্র্যাকটিস করবেন নিজে নিজে। ওকে, কাইওয়া 15, 16, 17, 18 এগুলা শোনার প্রয়োজন নাই। এই যে এখানে যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোই বলবে, ওদায় আর শুনে লাভ নাই। আমরা 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে কি বলছে? নিহঙ্গ ও চেকুশিতে মোরাই মাসেনকা মানে কি? একটু চেক করে দিবেন নাকি? আমি জাপানি ভাষা লিখছি বা পড়েছি বা আমি বলবো, আপনি একটু চেক করে দেন। ওকে, ইয়োনিন্ন হিতোগা তেৎসুদাই ও তানন্দেই মাস। এই তানন্দেই মাস মানে কি? তানন্দেই মাস কিন্তু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। তানমি মাস থেকে আসে তানন্দে ইমাস, মানে কোনো কাজের জন্য কোনো কিছুর অনুরোধ করা।
তাহলে কিসের জন্য অনুরোধ করছে এখানে বলেন তো? তেৎসুদাই মানে হেল্প করতে অনুরোধ করছে, সাহায্যের অনুরোধ করছে। হ্যাঁ, ওকে, আমাদের কাজ হবে দোন্না কোতো ও ওনেগাই শিমাশিতা। কি ধরনের বিষয়বস্তু অনুরোধ করেছে? এ কারা, এইচ কারা, এরাবি মাসো, এ থেকে এইচ এর মধ্য থেকে আমরা সিলেক্ট করব। ওকে ওকে, ছবিগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আমরা লিসেনিংটা শুনবো কত? প্রথমে আমরা 19 নাম্বার লিসেনিংটা শুনবো। হ্যাঁ, ওকে, 19টা শুনি। 1、すみません。はい、何ですか？この漢字がわかりません。読み方を教えてもらえませんか？これですか？伊藤です。ああ、伊藤さんですね。ありがとうございます。 কোনটা জিজ্ঞাসা বলেন তো? মানে কোনটার অনুরোধ করছে? 1 নাম্বার কাঞ্জি শিখিয়ে দেওয়ার কথা বলছে, বলছে আমি এটা পারি না, একটু দেখিয়ে দিবেন নাকি। ওকে ফাইন, ভালোই বুঝতেছেন। 20 নাম্বারটা শুনেন তাহলে। 2、すみません。はい。私のメール、日本語をチェックしてもらえませんか？ちょっと自信がありません。いいですよ。শেষ। ওকে, তাহলে কি বলছে? নিহঙ্গ চেক করে নিতে বলছে। কেন চেক করতে বলছে বলেন তো? মেয়েটা কি বলছিল? বলছে চোত্ত জিসিঙ্গা আরিমাসেন, এমনকি ভূমিকম্প নেই, তাই বলছে। কি বলছে তাইলে? কনফিডেন্ট। জিসিন মানে আত্মবিশ্বাস। জিসিঙ্গা নাই দেশ, চোত্ত জিসিঙ্গা আরিমাসেন মানে আমার আত্মবিশ্বাস নেই যে আমার মেইলটা সবকিছু ঠিকঠাক হয়েছে, আমি পাঠাবো। এই কারণে একটু চেক করে দিবেন নাকি। ডিকশনারি তো জিশো আর জিসিন বলছে। ওকে, তাহলে 21 নাম্বারটাও শুনেন। 3、すみません。この書類の書き方がよくわかりません。もう一度説明してもらえませんか？これはですね。কোনটা বলছে বলেন তো? এই যে সেতসুমেই শুরুর কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 22 নাম্বারটা শুনেন। 4、すみません。はい、それ、新しい教科書ですか？そうですよ。ちょっと見せてもらえませんか？どうぞ。 কোনটা উত্তর বলেন তো? ওকে, এবার এই ভোকাবুলারি গুলো একটু কাকুনিন করে নেন। মেরু মানে তো বুঝেন, সরুই মানে ডকুমেন্ট, কিওকাশো মানে টেক্সট বুক, জিসিঙ্গা আরিমাসেন এই যে আসছে এবার। আই অ্যাম নট কনফিডেন্ট মানে আমার আত্মবিশ্বাস নেই বা আমি আত্মবিশ্বাসী না। 19 থেকে 22 পর্যন্ত আরেকবার শুনতে বলছে, আর শোনার দরকার নেই, আপনারা একটু রিপিট করে নেবেন। যদি লিসেনিং এ দুর্বলতা থাকে আরেকবার শুনবেন। আমরা 23 নাম্বার লিসেনিং শুনবো, ঠিক আছে? এগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন, এই ড্যাশ ঘরে কি কি হবে খাতায় লিখে ফেলবেন। 23 নাম্বারটা আমরা শুনি। この漢字がわかりません。読み方を教えてもらえませんか？ ইয়োমিকাতা ওশিয়েতে মোরায়ে মাসেনকা। 私のメール、日本語をチェックしてもらえませんか？ শীতে মোরায়ে মাসেনকা, মোরায়ে মাসেনকা। この書すみ類のません。書き方がよくわかりません。 শরুইনো কাকি, কাতা তো এখানে আছে। もう一度説明してもらえませんか？ সেতসুমেশিতে মোরায়ে মাসেনকা। 新しい教科書。ちょっと見せてもらえませんか？ চোদ্দ দেখাবেন। আচ্ছা, ওইখানে আমরা লিসেনিংটা 22 নাম্বারে ভুল শুনেছিলাম, জিশো বলে নাই।
সম্ভবত কিয়োকাশো বলছে। কিয়োকাশো যদি বলে থাকে তাহলে উত্তর সি নাম্বারই হবে। কিয়োকাশো আর হোন একই জিনিস। কিয়োকাশো মানে টেক্সট বুক আর হোন মানে বই, একই। হ্যাঁ, জিশো বলে নাই, কিয়োকাশো বলছে। বক্সের সাউন্ড ভালো না, ক্লিয়ার শোনা যায় না, বুঝছেন? এই জন্য ভিডিওতে আরেকবার দেখবেন, লিসেনিংটা ক্লিয়ারলি আমি শোনাইছি। এই অডিও কিন্তু কেটে দিই আমি, এই অডিও কেটে আবার নতুন অডিওর সাথে যোগ করে দিই, ওইখানে ক্লিয়ার থাকে। ওকে, তারপরে আমরা এগুলো আর এখন পড়বো না। সাধারণত আপনারা একবার করে পড়ে দেখবেন কাউকে কোনো কাজ করতে বললে কি ধরনের প্যাটার্নে বলে। ওই যে তে মোরায়ে মাসেনকা, একটু অনুরোধ করে বলে। হ্যাঁ, এখানে যেমন বলছে আনো সুমিমাসেন, প্রথমে একটু আমতা আমতা করে নিছে, যে যেহেতু একটা কথা বলতে যাবো, আনো সুমিমাসেন সত্য আই নান্দেস্কা, কি হয়েছে? তারপরে আমি ঘটনাটা বললাম যে কোনো কাঞ্জি ওয়াকারি মাসেন ইয়মি কাতা ও সেতে মোরায়ে মাসেনকা, একটু শিখে দিবেন নাকি? বলছে আচ্ছা ঠিক আছে, ঈদ হয়েছে। ওকে, তাহলে 24 নাম্বার আমরা শুনবো না। 25 নাম্বারে আমাদের কাজ হবে এই লেসনে যে ভোকাবুলারি গুলো শিখলাম বা 1 নাম্বারে যে ভোকাবুলারি গুলো শিখলাম সেইগুলো দিয়ে নিজেরা একটা প্র্যাকটিস করা, রেনশু করা। প্র্যাকটিস আপনাদের নিজেদের কাজ। ওকে, 4 নাম্বার পয়েন্টে আসেন। ই রেনশুনো শিকাতা গা আরিমাসকা। শিকাতা মানে কি বলেন তো? শিকাতা মানে হচ্ছে উপায়। শিকাতা মানে হচ্ছে উপায়, ঠিক আছে? আর রেনশু মানে প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিসের উপায় বা পদ্ধতি, মানে আপনার কাছে প্র্যাকটিসের কোনো ভালো সাজেশন আছে, ভালো পদ্ধতি আছে, ওইটা জিজ্ঞাসা। ওকে, 1 নাম্বার বলছে নেত্তনো কেইজিবান ও ইয়োমিমাশো। কেইজিবান মানে একটু সার্চ করেন তো ইন্টারফেস আসে কিনা দেখেন। ফোন আছে কাছে? কেইজিবান মানে হচ্ছে এই যে ইন্টারনেটের যে বোর্ড আছে, ইন্টারফেস, ওইটাকে বোঝায়। তারপর একটু সার্চ করে দেখেন। আরে তাকবো তো ইংলিশে লিখলেই তো হয়, এত দেখার কি আছে? তাকবো তো ডিকশনারি আপনাদের দেইনি আমি, কানের নিচে মারবো, দিইনি মানে কি? হ্যাঁ, আচ্ছা, কেজিবান মানে বুলেটিন বোর্ড বুঝাচ্ছে। তাকবতোর মতো এরকম মানে ফ্রুটফুল ডিকশনারি আর নাই। সেকেন্ডের মধ্যে আপনি ইংলিশে লিখলে কাঞ্জি সহ জাপানিজ ওর মানে 14 গোষ্ঠী পর্যন্ত চলে আসে। আপনাকে কাঞ্জি কে টাইপ করতে বলছো এখানে? আচ্ছা, কেজিবান এই শব্দটা তাহলে আপাতত গুরুত্বপূর্ণ তালিকায় আমরা রাখবো। বুলেটিন বোর্ড, ঠিক আছে? এইগুলো আমরা এখন পড়বো। এইটা আমাদের দক্কা হিসেবে আসতে পারে হুবহুটা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে পড়েন। 1 নাম্বার প্রশ্ন, শিৎসুমন শিতেইরু হিতোগা শিরিতাই কোতোয়া নান্দেস্কা। মানে যে লোকটা প্রশ্ন করছে, প্রশ্নের মাধ্যমে সে কি জানতে চাইছে, বুঝছেন? আচ্ছা, এখন এই পুরো জিনিসটা একটু একটা যত দক্কায় প্রশ্ন দেখেন। 1 2 3 4। ওকে, 1 হতে 4 হিতোয়া দন্না আদোবাইসো শিতেইরুকা। আচ্ছা, আমরা এখানে একটু পুরোটা পড়ে দেখি। হ্যাঁ, এটা পুরোটা পড়তেছি, আপনাদের প্রশ্ন বুঝলে পুরোটা পড়া লাগবে না। দোকায় পড়ার সিস্টেমটা দেখেন। চিয়েকারি, চিয়েকারি মানে কি বোঝাচ্ছে আমি ঠিক জানি না, আর এই কাঞ্জিটা আমরা পড়তে পারতেছি না। এই কাঞ্জিটা একটু সার্চ করে পড়বেন। এখানে বলছে কোন সাহিত্য চুকাই কাতা দে, বা এই সাইটের ব্যবহার বিধির মাধ্যমে ওয়াকারা নাই কত ওয়া, যে জিনিসটা আমরা বুঝবো না সেই জিনিসটা কি বলছে, উশিনি কিতে কুদাসাই। এই উশি মানে হচ্ছে এই যে একটা প্রাণীর চিহ্ন আছে না, ছবি আছে দেখছেন, এইটার নাম হচ্ছে উশি।
জানি না উশি মানে এখানে কি বোঝাচ্ছে, গরু নাকি? গরু, এটা কাতাকানায় লিখছে কেন আমি বুঝলাম না। আচ্ছা হইতে পারে এই গরুর কাছে আপনি জিগাবেন, মানে গুগলে দেখবেন মাঝে মধ্যে কার্টুন দিয়ে দেয় সার্চের পাশে, মানে কার্টুনকে আপনি জিগান, বিষয়টা ওই রকম। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো এই যে টপ ক্যাটাগরি, তারপর হচ্ছে র্যাঙ্কিং, এইগুলো ওই ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্ট্য, যে মেনু, টপ, ক্যাটালগ, এইগুলো। সার্চ বাটনে আমরা লিখবো কেনসাৎসু, শিৎসুমন, সৌদান, আলোচনা মানে কমেন্ট, শিৎসুমন মানে প্রশ্ন। থাকে না একটা ওয়েবসাইটে প্রশ্ন করার জন্য, কোশ্চিন, কন্টাক্ট, এরকম। এই লোকটা গেছে টপের মধ্যে গেছে, তার মধ্যে গেছে হচ্ছে কতবার মধ্যে, না সরি গইর মধ্যে গেছে, তারপরে গোগাকু লিঙ্গুইস্টিক্স এর মধ্যে গেছে, তারপরে জাপানিজ ভাষার মধ্যে আসছে। মানে উনি যে লিঙ্কে গেছে, প্রথমে গুগলে গেছে, গুগলের থেকে গেছে japanvita.com, ওইখান থেকে গেছে SSW এর মধ্যে, তার মধ্যে থেকে আবার পরের পেজে গেছে পাস্ট পেপার, কোশ্চিন পেপার, এইরকম। হ্যাঁ, ওকে। এই যে একটা ব্যক্তি এত তারিখে প্রশ্ন করছে, নিহঙ্গ ও বেঙ্কেও শীতেই মাস, জাপানি ভাষা পড়তেছি, কিকুনোগা মুজুগাশি দেশ, লিসেনিংটা আমার দুর্বল, অনেক কঠিন মনে হয়। ই রেনশুনো শিকাতাগা আরিমাসকা, ভালো কোনো পদ্ধতি আছে প্র্যাকটিস করার? বুঝছেন? ওশিয়াতে কোথা চাই, শিখিয়ে দেন। এটা প্রশ্ন করছে, এখন উত্তর দিচ্ছে কে কে দেখেন, 4 জন 4টে উত্তর দিছে। থাকে না, আপনি কুয়ারা নামে কোনো জানেন, ওয়েবসাইটের নাম জানেন? কুয়ারা, গুগল কুয়ারা, একটা দারুণ ওয়েবসাইট। আপনি ওইখানে বাংলাদেশ, পৃথিবীর যে কোনো প্রশ্ন, আপনার আগ্রহ থেকে শুরু করে পার্সোনাল বিষয় থেকে শুরু করে সবকিছু বিষয় আপনি প্রশ্ন করবেন, অসংখ্য স্পেশালিস্ট ওইখানে এমনি উত্তর দিয়ে যাবে। অনেকটা ফেসবুকের মতো। ফেসবুকে আপনি যদি কমেন্ট করে বলেন এই জাপানি ভাষা কিভাবে লিসেনিং প্র্যাকটিস করবো, জাপানিজ গ্রুপে পণ্ডিতরা এসে উত্তর দেয় না? এই জিনিসটা সেম এইরকম। আপনি প্রশ্ন করছেন লিসেনিংটা আমি মুজুকাশি মনে হয়, কিভাবে প্র্যাকটিস করতে পারি, এখানে এসে 4 জন পণ্ডিত উত্তর দিচ্ছে। দেখেন কি কি উত্তর। একজন বলছে ডোরামা ইয়া আনিমেও তাকসান মিরুনোগা ও সুসুমেদেস, মানে আমি রিকমেন্ড করি, ও সুসুমে মানে রিকমেন্ড করা, আমি রিকমেন্ড করি আপনি ড্রামা, অ্যানিমে এইগুলো প্রচুর দেখেন। নেত্তদে সাগাশিতে কুদাসাই, এই ড্রামা অ্যানিমে গুলো ইন্টারনেটে সার্চ করেন। আর একজন পণ্ডিত বলছে নিয়ঞ্জিন্ন তোমোদাচি ও চুকুত্তে তাকুসান ওসা বেরিশিতে কুদাসাই, মানে জাপানিজ বন্ধু বানিয়ে অনেক গল্প করবেন, কনভারসেশন করবেন, চ্যাট করবেন, মানে কথা বলবেন। তাহলে বন্ধু বানানোর জাপানিজ কি বলেন তো? তোমোদাচি ও চুকুরু বা তোমোদাচি গা দেকিরু, বন্ধু বানানো বা বন্ধু তৈরি হওয়া। ওকে। আর একজন মেয়ে উত্তর দিছে ওয়াতাশি ওয়া কিয়োকাশনো কাইওয়া ও দেনশানো নাকাদে নানকাইমো, মানে বারবার, শাদোইঙ্গু শিমাস, মানে লিসেনিং যে বইটা আছে ওইটা আমি ট্রেনে উঠে যখন কোথাও যাই তখন বারবার শ্যাডোয়িং করি। শ্যাডোয়িং মানে কি? শোনার সাথে সাথে মুখ দিয়ে আবার বলা। তার মানে আপনারাও কিন্তু এখান থেকে একটা লিসেনিং এ ভালো করার অপশন পেয়ে যাচ্ছেন, একটা ধারণা পাচ্ছেন। ওকে। আর একজন পণ্ডিত বলছে সিটি শিয়া মাচিনো বোরান্তিয়া কিয়োশিৎসু গা আরুতো ওমইমাস, মানে শহরে বা নগরে ভলান্টিয়ার কিছু, মানে ফ্রিতে ভাষা প্র্যাকটিস করে এরকম কিয়োশিৎসু ক্লাসরুম আছে। এই ক্লাসরুম মুরিও দেশ ফ্রি। ওয়াতাশিওয়া মাইশু, আমি প্রতি সপ্তাহে ইত্তে যে নিয়ঞ্জিন্ন সেন্সেইতো জাপানিজ টিচারের সাথে তাকসান হানাশিমাস, অনেক কথা বলি। তাহলে 4 জন 4 রকম সাজেশন দিয়েছে। ওকে, কাইওয়াটা পড়া হয়ে গেল। এখন আমাদের কাজ হবে দোন্না এদোবাইসু ও শীতেই মাসকা একারা এইসকারা এরাবি মাস,
এ থেকে এইচ এর মধ্য থেকে আমরা সিলেক্ট করব। লিসেনিং কই? ওমা লিসেনিং নাই। আচ্ছা এই যে চ্যাটটা পড়লাম, হ্যাঁ, 1 নম্বরে যে কথাটা বলছে সেটা আমাদের এখানে লিখতে হবে। 1 নম্বরে কি বলছে বলেন তো? ড্রামা অথবা অ্যানিমে প্রচুর দেখতে বলছে, তাই তো? তাহলে দেখি আমরা ড্রামা অ্যানিমে কোথায় আছে। এই যে এটা হচ্ছে ড্রামা, দেখতেছে না না অ্যানিমে? আর ড্রামা কই? আচ্ছা ড্রামা আর নেই, একটাই আছে এখানে, জি লিখে রাখেন। 2 নম্বরে কি বলছে বলেন তো? 2 নম্বরে বলছে জাপানিজ বন্ধু বানিয়ে তার সাথে কথা বলতে। তো দেখি জাপানিজ বন্ধু কিভাবে বানাইছে। এই যে এইখানে বানাইছে জাপানিজ বন্ধু, তাই না? ইন্টারনেটে কথা বলতেছে। জানি না ই নাম্বারও হইতে পারে, তবে আমরা এফ নাম্বার ই নাম্বার যে কোনো একটা আগে দিচ্ছি না, পরেরটা দেখি। হ্যাঁ সি নাম্বারে বা 3 নাম্বারে কি বলছিল? 10 এর মধ্যেও সে প্র্যাকটিস করে। কই 10 এর মধ্যে প্র্যাকটিস করে কোনটা? এই যে এ নাম্বার, এখানে আমরা এ লিখব। 4 নাম্বারে কি বলছিল? ক্লাসরুমে যে প্র্যাকটিস করতে। ক্লাসরুম কোনটা? এই যে ডি। ঠিক আছে, বাকিগুলোর কথা বলে না, তাহলে আপনি এটা এফ অথবা ই নাম্বার দিতে পারেন। এটা হচ্ছে অরিজিনাল, মানে কি বলে, অফলাইনে বন্ধু বানিয়ে কথা বলা, আর এটা হচ্ছে অনলাইনে বন্ধু বানিয়ে। অনেকটা আমাদের বিভিন্ন ভাষা প্র্যাকটিসের অ্যাপস আছে, বিদেশিদের পাওয়া যায়। ওকে ফাইন। আদভাইস সুগা ই তো মই মাস্কা, আপনি কি মনে করেন অ্যাডভাইস ভালো? ভোকাবুলারি গুলো একটু পড়েন। রেনশু মানে তো জানেন প্র্যাকটিস, সাগাসু মানে খোঁজা, সার্চ করা, লুকিং। নানকাইমো মানে সেভারাল টাইমস, অনেকবার, বারবার। কেউশিৎসু মানে ক্লাসরুম, মুরিও মানে ফ্রি, কোনো টাকা লাগবে না। সেন্সেই মানে টিচার তো বুঝেন। ওকে, এইবার আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, পুরো লিসেনিং গুলো আরেকবার শুনবেন, এখানে যেগুলো আছে 1, 2 থেকে শুরু করে, ঠিক আছে? আর এই স্ক্রিপ্ট গুলো বারবার দেখবেন লিসেনিং শোনার সময়, এবং মুখে উচ্চারণ করবেন মনে মনে, তাইলে দেখবেন যে অনেক এক্সপার্ট হয়ে গেছেন। আমরা এগুলো সাধারণত ক্লাসে করি না, আমরা চলে যাব একবারে কাঞ্জি পার্টে। ওকে আসেন, কাঞ্জিগুলো আমরা এক নজর দেখে নিই। এটা কিসের কাঞ্জি? কৌ কৌ, হাই স্কুল। যারা পারেন না তারা এই কাঞ্জিগুলো আগে শিখবেন, এই যে এখানে আছে, দেখে দেখে শিখবেন। তারপরটা দাইগাকু, তারপরটা রেনশু প্র্যাকটিস, তারপরটা কাঞ্জি, তারপরে মুরিও, এটা সেতসুমেই শুরু, ব্যাখ্যা করা, এক্সপ্লেইন। তারপরে ওশিয়েরিউ, তারপরটা কাসু, কাশিমাস। তারপর কাকিমাস বা কাকু, এটা ইউ, ই মাস থেকে আসে ইউ। ওকে, এগুলো এক নজরে একটু পড়ে ফেলেন, আমার সাথে সাথে পড়েন। কাইওয়ানো রেনশু গা মোত্তো শিতাই দেস। কনভারসেশনের প্র্যাকটিস আরো করতে চাই। 2 কৌ কৌ তো দাইগাকু দে নিহঙ্গো ও বেঙ্কিও শিমাস্তা। মোত্তো কান্তান্না কোতোবা দে ইত্তে মোরাই মাসেনকা। মানে আর একটু সহজ ভোকাবুলারি দিয়ে বলবেন নাকি? 4 কাঞ্জি ওয়া কাকু নোগা মুজুকাশি দেস। 5 সুমিমাসেন জিশো কাশতে কুদাসাই।
ডিকশনারিটা ধার দেন। 6 মৌ ইসিদো সেতসু সেতসু মেইশিতে মোরায়ে মাসেনকা। কাঞ্জিগুলো দেখে দেখে বলবেন, কাঞ্জির ওইখানে ফুরিগানার দিকে তাকাবেন না এখন। হ্যাঁ, বরান্তিয়া কিয়োশিৎসু দেওয়া মুরিও দে নিহঙ্গ ও ওশিয়েতে ইমাস। ওকে, আমরা এখন তাহলে গ্রামারের অংশে চলে যাই। নাউন প্লাস দে মিন্স মানে হচ্ছে মাধ্যম। সুদান, সুদান মানে মাধ্যম, ওইটা হচ্ছে সৌদান। যাই হোক, সুদান মানে মাধ্যম। আমি এখানে বাস দিয়ে এসেছি, বাসুদে কি মাস্তা, বরু পেন্দে কাকি মাস্তা, বক্সুদে কি মাস্তা, মাধ্যম বোঝায়। ওকে, তারপরে হচ্ছে এই যে এই পার্টিকেল নাউন ওয়া নাউন টুগা ই অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভ। যেমন একটু আগে বললাম নিহঙ্গো ওয়া মজিগা মুজুকাশি দেশ, একটা নাউনের পরে ওয়া পার্টিকেল আর দ্বিতীয় নাউনের পরে গা পার্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ হইতে হবে। আর এটা একটা প্যাটার্ন কম্পারাইজন। হ্যাঁ, কম্পারাইজন যখন হবে তখন দুইটার ক্ষেত্রে আমরা ওয়া পার্টিকেল দিব। একটা নাউন প্লাস ওয়া পার্টিকেল, একটা পুরো সেন্টেন্স, তারপরে আবার দেমো বা গা, দেশ কেদো, কেদো এই শব্দগুলো ব্যবহার করব, মানে বিপরীত অর্থে যে শব্দগুলো। তারপরে আবার একটা সেন্টেন্স দিয়ে আমরা ওয়া পার্টিকেল ব্যবহার করব। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুলস। তারপরে হচ্ছে ভার্বের তে ফর্ম মোরায়ে মাসেনকা। যখন আপনি কাউকে কোনো কাজের রিকোয়েস্ট করবেন, সেই কাজ মানে তো ভার্ব, সেই ভার্বটাকে তে ফর্মে কনভার্ট করে ওশিয়েতে মোরায়ে মাসেনকা। আমি বললাম একটু শিখিয়ে দেন, তাহলে শিখিয়ে দেওয়া হচ্ছে ওশিয়ে মাস, তাহলে ওশিয়ে মাসকে আমরা তে ফর্মে কনভার্ট করব, ওশিয়েতে মোরায়ে মাসেনকা। একটু লিখে দেন কাকি মাস, তাহলে কাইতে মোরায়ে মাসেনকা। বুঝতে পারছেন? চেক করে দেন চেককুশি মাস, চেককুশি মাসকে তে ফর্মে কনভার্ট করবেন, চেককুশিতে মোরায়ে মাসেনকা। ওকে, আর ভার্বের মাস ফর্ম কাতা, এটা মানে হচ্ছে এটা করার উপায়। তাবে কাতা, ইকি কাতা, ইয়মি কাতা করার পদ্ধতি, শিকাতা করার পদ্ধতি বা উপায়। ওকে, ফাইন। এই ছিল আমাদের নবম লেসনের আদ্যপান্ত টিপস। আমরা করি না, এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না থাকলে আমরা 10 নম্বর লেসনে চলে যাব।